প্রাণাধিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য ঘরে কি রেখে এসেছো? তখন সেই অবিচল ইমানের অধিকারী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমানদীপ্ত কণ্ঠে বলে উঠলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলহু, আমি আমার পরিবারের জন্য ঘরে শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটি শুধু একটি উত্তর নয়, এটি ইমানের এমন এক উচ্চতা যেখানে দুনিয়ার সব কিছু ছোট হয়ে যায় আর আল্লাহর প্রতি ভরসাই হয়ে ওঠে সবচাইতে বড় সম্পদ। আল্লাহর প্রতি ভালোবাসাই হয়ে ওঠে সবচাইতে বেশি। জি, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের সামনে দান সাদগার কথা বলছিলেন। কথাগুলো ছিল শুধু আহ্বান নয়, ছিল ঈমান জাগানোর ডাক। পরিবেশটা যেন হয়ে উঠেছিল আখিরাতমুখী, হৃদয় নরম করা এক মুহূর্ত। সাহাবীদের ভেতর ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক। সেদিন তার কাছে ছিল প্রচুর সম্পদ। মনে মনে ভাবলেন, আমি আজ আবু বকরকে ছাড়িয়ে যাব। তাই তিনি তার অর্ধেক সম্পদ নিয়ে এসে দান করলেন। এটি ছিল বিশাল ত্যাগ, যা আমাদের মতো মানুষের জন্য কল্পনাতীত। কিন্তু এরপর এলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নিঃশব্দে, বিনয় ভরে। তিনি শুধু অর্ধেক নয়, ঘরে যা কিছু ছিল সব কিছু নিয়ে এলেন আল্লাহর রাস্তায় দান করার জন্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য ঘরে কি রেখে এসেছো? তখন সেই অবিচল ইমানের অধিকারী মানুষটি বলে উঠলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলহু, আমি তাদের জন্য আমার ঘরে আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এই কথাটি শুধু একটি উত্তর নয়, এটি ইমানের এমন এক উচ্চতা যেখানে দুনিয়ার সব কিছু ছোট হয়ে যায় আর আল্লাহর প্রতি ভরসা, ভালোবাসাই হয়ে ওঠে সবচাইতে বড় সম্পদ। ওমর রাদিয়াল্লাহু আনহু তখনই বুঝে গেলেন, এই প্রতিযোগিতায় তিনি আর কখনোই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ছাড়িয়ে যেতে পারবেন না।